আপনারা কি একদম নরম তুলতুলে দুধ পুলি পিঠার রেসিপি খুঁজছেন যেটা মুখে দিতেই মিশে যাবে? জি বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এমনই একটি ভীষণ মজার দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো যেটা এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিতেই মিশে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে এরকমই পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এর জন্য প্রথমে নারকেল রান্না করতে হবে। আমি প্যানে নিয়ে নিচ্ছি ঘি। আপনারা চাইলে কিন্তু ঘি ছাড়াও রান্না করতে পারবেন। দেশে গ্রামে সাধারণত নারকেল রান্না করার সময় ঘিটা কিন্তু ইউজ করেন না। তারা সাধারণত গরম মশলা, গুড় আর নারকেল একত্রে মিক্স করে রান্না করে ফেলেন। আপনারা চাইলে সেভাবে রান্না করতে পারেন, অথবা অনেকে অনেকভাবে রান্না করেন। যে যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে নিতে পারেন। আমি একটু ঘি দিচ্ছি, রিজনটা হচ্ছে ঘি দিলে নারকেলের মধ্যে ঘির ফ্লেভার অ্যাড হয়, যেটার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঘি গলে গেলে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ। তবে দেওয়ার পূর্বে অবশ্যই থেতো করে নিতে হবে, এতে করে মশলার সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসে। আর দিলাম 3 টুকরা দালচিনি। আপনারা চাইলে সাদা এলাচের যে খোসা সেটা ফেলে দিয়ে কিন্তু বীজটাকে গুঁড়া করেও অ্যাড করতে পারেন। বেশ কিছুক্ষণ ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজার পর দেখবেন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ফ্রেশ নারকেল কোরানো 2 কাপ। দিয়ে এটাকে ঘিয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ। আমার কাছে মনে হচ্ছে গুড়টা একটু বেশি হয়ে যাবে, অর্থাৎ মিষ্টিটা করা হবে, তাই এই পর্যায়ে আমি কিছুটা গুড় উঠিয়ে রেখে দিলাম, অর্থাৎ হাফ কাপের একটু কম গুড় উঠিয়ে রেখে দিলাম। এখন এই গুড় দিয়ে নারকেলটাকে রান্না করব, কারণ এটা আমরা দুধে ভিজাবো, দুধে গুড় অ্যাড করা থাকবে। সো এই পর্যায়ে বেশি করা হলে খেতে খুব একটা ভালো লাগবে না। সো এই পর্যায়ে মিষ্টিটা হালকা দিবেন বা মিডিয়াম দিবেন আর কি। দিয়ে দিলাম তরল দুধ। এটা রান্না করে নেওয়া তরল দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। তরল দুধ এই জন্য দিলাম যে টেস্টটাও ভালো আসবে, প্লাস গুড়টাও সহজেই গলে যাবে। অনেক সময় দেখা যায় যে নারকেল যদি ড্রাই হয় সেক্ষেত্রে কিন্তু নারকেলটা পুড়ে যায়। তো একটু দুধ দিলে কি হবে, নারকেল পুড়ে যাবে না, সুন্দরভাবে গুড়টা মিশে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে ডার্ক হয়ে আসবে। সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এখন তৈরি করবো পিঠার জন্য ডো। তো আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পানিতে খুব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিতে হবে চালের গুঁড়া। 1.5 কাপ পানির জন্য আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি। এটা আমার বাজারের কেনা চালের গুঁড়া। এটা সাধারণত শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়া হলে কি হয়, মানে অল্প চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেক ডো তৈরি করে নেওয়া যায়। অর্থাৎ 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চালের গুঁড়া ঠিক আছে। যদি এই ভেজা চালের গুঁড়া রোদে শুকিয়ে সেই চালের গুঁড়া দিয়ে আপনার ডোটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ার পরিমাণ বেশি লাগবে। সেক্ষেত্রে 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চালের গুঁড়া দিলে হবে না। বেশি করে অ্যাড করে আপনাকে সফট ডো তৈরি করে নিতে হবে। চালের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে চুলা আঁচটা কিন্তু একদম কমিয়ে দিবেন। দিয়ে চুলার উপরে রেখে অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে এই সফট ডোটা তৈরি করতে হবে। আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হাতের মধ্যে না চেক করে দেখবেন যে এরকম সফট যেন হয়। শক্ত হলে কি হবে, এটা ঠান্ডা হলে আরও শক্ত হবে, তখন রুটি বেলতেও কিন্তু কষ্ট হয়। আমি হাফ রেখে দিচ্ছি আর হাফ আমি রুটি বেলে নেব। আর এই যে পাত্রে যেটা থাকবে সেটা ঢেকে রেখে দিবেন যেন ঠান্ডা হয়ে না যায়। এখন চালের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। কিছুক্ষণ পর পর চালের গুঁড়ো নিতে হবে আর এভাবে ডলতে থাকতে হবে। ডলতে ডলতে দেখবেন যেটা একদম স্মুথ হয়ে যাবে। কারণ যত ভালোভাবে এটাকে এভাবে ডলে নিতে পারবেন আপনার রুটিটা তত ভালো হবে এবং স্মুথ হবে, ফেটে যাবে না। তো এভাবে স্মুথ করে তৈরি করে নিতে হবে। আর বড় করে রুটি বেলে নেবেন। বড় করে রুটি বেলে কিন্তু একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে অনেকগুলো পিঠার যে রুটি সেটা একসঙ্গে তৈরি করা যায়, মানে ছোট ছোট করে কেটে নেওয়া যায় আর কি। ছোট ছোট একটা করে তৈরি করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে। এবার এটাকে পাতলা করে রুটি বেলে নিতে হবে। নর্মালি আমরা পরোটার রুটি যেভাবে একটু মোটা করে বেলি ঠিক সেভাবে বেলে নেবেন। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না। আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। বড় করে রুটি বেলে সেখান থেকে ছোট ছোট করে রুটি কেটে নেবেন। তো একসঙ্গে কিন্তু এভাবে 15-16টা কেটে নেওয়া যায়। আর এটা হবে ঠিক এরকম পাতলা, দেখতেই পাচ্ছেন। আমি এটা ব্লেন্ডারে যে জার থাকে মশলা বাটা, সেই জারটা কিন্তু নিয়েছি। এটার মুখের অংশটা বেশ বড়, সো পিঠাগুলো একটু বড় হবে। যখন দেখবেন যে আপনার এটা রুটি কাটার পর এটা লেগে যাচ্ছে, তখন আবারও এটা চালের গুঁড়োর মধ্যে মুখটাকে ডিপ করবেন, করে নিয়ে সেভাবে কাটবেন। তাহলে কি হবে, এটা কিন্তু লেগে যাবে না, খুব সহজে খুলে আসবে।
তো এভাবে সবগুলো ছোট ছোট রুটি কেটে নেবেন। একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। বড় একটি রুটি বেলে যদি এভাবে কাটেন, সময়টা কম লাগে, খুব একটা সময় লাগে না। আর বাকি যেগুলো আছে এগুলো আমি রেখে দিচ্ছি এবং ঢেকেই রাখবো যেন ঠান্ডা হয়ে না যায়। হালকা গরম থাকতে কিন্তু রুটি বেলে নিতে হবে। এখন এটার উপরে যে চালের গুঁড়ো লেগে আছে সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। দিয়ে এভাবে হালকা হাতে অর্থাৎ আঙুলে দিয়ে একটু চাপ দিয়ে এগুলো একটু বড় করে নিতে হবে, বা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে আর কি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা একটু বেশি করে দিচ্ছি যেন পেটটা ফুলে থাকে। এরপর আঙুল দিয়ে চাপ দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে, অর্থাৎ বন্ধ করে দিতে হবে। এরপর যেটা করতে হবে, একদম নিচের কর্নার থেকে এভাবে চাপ দিয়ে বসে দিতে হবে। চাপ দেওয়ার পর দেখবেন এক সাইডে একটু বাড়তি অংশ বেরিয়ে আসবে। এই অংশটা চাপ দিয়ে যখন আবারও বসিয়ে দিবেন, আবার একটা বাড়তি অংশ বের হবে। তো প্রতিবারে বাড়তি অংশ যখন চাপ দিয়ে বসিয়ে দিবেন, তখন দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে, ঠিক এরকম। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চালের গুঁড়াগুলো ঝেড়ে নেবেন, তা নাহলে কি হয়, তেলে যখন আপনারা পিঠাটা ভাজবেন, এই চালের গুঁড়া তেলের গুঁড়ার সঙ্গে মিশে পুড়ে যায় তেল। পরিমাণ মতো নারকেল দিয়ে তারপর এটাকে বন্ধ করে দিতে হবে, এভাবে আঙ্গুলে দিয়ে চাপ দিয়ে। বন্ধ করা হয়ে গেলে এরপর এক কর্নার থেকে এভাবে ডিজাইন তুলতে হবে। চাপ দিয়ে বসে দিবেন, কর্নারে একটা লম্বা অংশ বেরিয়ে আসবে, ওইটা আবারও চাপ দিয়ে বসে দিবেন। দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। আসলে এটা তৈরি করা খুবই সহজ। যারা এই পিঠাগুলো তৈরি করতে পারদর্শী বা খুব ভালো পারেন, তারা খুব সহজে তৈরি করতে পারবেন। যারা নতুন তাদের হয়তো একটু কষ্ট হবে, তবে প্র্যাকটিস করতে করতে কিন্তু হয়ে যায়। তো সবগুলো পিঠাই আমি তৈরি করেছি, এখন আমি এটা তেলে ভাজবো। এই পিঠাটা কিন্তু তেলে ভেজে যদি আপনারা দুধে ভেজান, তাহলেই কিন্তু পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হয়। আপনারা যদি এটা ডাইরেক্ট দুধে রান্না করেন, তাহলে পিঠাটা শক্ত হয়। এটাই হচ্ছে টেকনিক। তো এটা ডুবো তেলে ভাজতে হবে। তেল মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে গোল্ডেন করার দরকার নেই, যেহেতু দুধ পুলি পিঠা তৈরি করছে, সো এটা সাদা থাকতে তুলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে উপরে যে অংশ সেগুলো যেন খুব সুন্দরভাবে ভাজা হয় এবং একটা মানে ক্রাঞ্চি একটা আওয়াজ যেন হয়। একদম সফট হওয়া যাবে না, যে হাই হিটে আপনি তেলটা গরম করে ছেড়ে দিলেন, কিছুক্ষণের মধ্যে উল্টে পাল্টে নিয়ে নিলেন, সেই পিঠাটা কিন্তু নরম হয় না। ক্রাঞ্চি হলে কি হয়, আপনি যখন এটা দুধের মধ্যে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে দুধটা সোপ করে নেয়। তেল থেকে ছড়িয়ে এনে তারপর এটা দুধে অ্যাড করতে হবে। আপনারা চেষ্টা করবেন যে আগে দুধটাকে জাল করে রেডি করে রাখতে, তারপর আপনারা পিঠা তৈরি করবেন। এতে করে সুবিধা হয় যে যখন আপনারা এটা গরম গরম পিঠা তেল থেকে তুলে দুধে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে এটা দুধ সোপ করে এবং সফট হয়ে আসে। সসপ্যানে আমি তরল দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার। আমি ফার্ম ফ্রেশ নিয়েছি, এটা কিন্তু অনেক ঘন, তাই এটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি গরুর দুধ দিয়ে পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি নেবেন এবং জাল করে ঘন করে নেবেন। অথবা একটা কাজ করতে পারেন, গুঁড়া দুধ মিক্স করেও ঘন করে নিতে পারেন। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং খুব দ্রুত দুধটা ঘন হয়ে যায়। তো আমি এটা জাল করে নিয়েছি, খুব ভালোভাবে বলক চলে এসছে। আমার এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি একপাশে। এখন গুড় জাল করব। এর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর গুড় নিয়েছি হাফ কাপের একটু বেশি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন। এরপর এটাকে জাল করে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। অনেকে কি করেন যে গুড় এবং দুধ একত্রে মিক্স করে জাল করেন, এতে করে কি হয়, দুধটা নষ্ট হয়ে যায়, মানে ছানা কেটে যায়। তো এইভাবে যদি আপনার পিঠা বানান যে দুধটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পিঠার স্বাদটাও নষ্ট হয়ে যায়, সেটা খেতে মোটেই ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন এবং আলাদা আলাদা জাল করতে। গুড় আলাদাভাবে জাল করে নেবেন, তারপর সেই গরম সিরাপটা আপনারা দুধের মধ্যে অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন যে এটা ঠিক থাকবে, নষ্ট হবে না এবং পিঠার টেস্টটাও খুবই ভালো আসবে। তবে গুড় দেওয়ার পর আপনারা যদি আবারও মনে করেন যে দুধটাকে জাল করবে, তাহলেও কিন্তু নষ্ট হবে। সো আর জাল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এটাকে মিক্স করে একপাশে রেখে দিবেন। এরপর পিঠা ভাজবেন আর এই দুধের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা অনেক নরম তুলতুলে হবে। আর দুধের যে স্বাদ সেটাও ঠিক থাকবে, দুধটা নষ্ট হবে না। তো এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করে পিঠাটা তৈরি করেন, পিঠা যেমনি নরম তুলতুলে হবে তেমনি টেস্টি হবে। তো ভেজে নেওয়া পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দুধটা গরম থাকবে না, হালকা গরমের চেয়ে একটু বেশি গরম থাকবে। এরপর পিঠাগুলো ছেড়ে দিবেন, দিয়ে এটাকে 10 মিনিট পর দেখবেন যে দুধ সোপ করে এরকম নরম হয়ে গেছে। 10 মিনিট পরে আপনারা চাইলে এটা খেতে পারেন, অথবা সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন। 10 মিনিট পর আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন এটা কতটা নরম হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে লাগবে, আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে এবং এটা মুখে দিলেই মিশে যাবে,
রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।